হ্যালো সবাইকে, মামুনস ক্রিয়েশন থেকে আমি মামুন। এই অর্ডারটা প্যাক করতে তো আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। কারণটা ছিল, এটা প্রথম মাটির জিনিস ছিল যেটা আমি কুরিয়ারে পাঠিয়েছি। এটা আমাকে নাগপুরে পাঠাতে হয়েছিল, কিন্তু অর্ডারটা খুব ভালোভাবে ডেলিভারি হয়ে গেছে। তোমরা দেখে নাও মাটির জিনিস কিভাবে প্যাক করে নিশ্চিন্তে থাকবে। ফার্স্টে দেখো, এখানে আমি থালাটাকে নিয়েছি। আমি প্রায় 10 থেকে 15 বার বাবল র্যাপ দিয়ে কোট করব। মাটির জিনিস প্যাক করার সময় কিন্তু একদমই কিপটেমু করা চলবে না, আর অবশ্যই কিন্তু বাবল র্যাপ দিয়ে 10-12 বার কোট করতেই হবে। মনে রাখবে, জিনিসটা যতটা ফ্লাফি হবে ততটাই সেফলি পৌঁছাবে। তোমরা অনেকে নিউজ পেপার ইউজ করো, কিন্তু আমি বাবল র্যাপটা ইউজ করার পরামর্শই দেবো। দেখো, আমার 10 থেকে 15 বার কোট করা হয়ে গেছে। মাঝখানে একটা নিউজ পেপার দিয়েছিলাম। এবার এই প্লেটটাকে ভালোভাবে আমি সেলো টেপ দিয়ে কভার করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেজিংটা কতটা মোটা হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে। আমাদের কিন্তু এরকম মোটা ভাবেই প্যাক করতে হবে। তারপর দেখে নাও, আমি বাটিগুলোকে এইভাবে একটা প্যাকেট দিয়ে কভার করে তারপর বাবল র্যাপ দিয়ে 2 বার আমি জড়িয়ে দিয়ে সেলো টেপ দিয়ে একদম সিল করে দিয়েছিলাম। এই প্লাস্টিকগুলোর জায়গায় নিউজ পেপারও ইউজ করতে পারো 2-3 বার করে। আমার কাছে এই প্লাস্টিকগুলো অনেক অ্যাভেলেবেল ছিল, তাই জন্য আমি ইউজ করেছি। এইভাবে গ্লাসটাকেও আমি করে নিয়েছি। গ্লাসটাকেও ওই 2-3 বার বাবল র্যাপ দিয়ে কোট করলেই হবে। মাটির জিনিস প্যাক করার সময় কিন্তু আমি আবারও বলছি, কোনো রকম কিপটেমু করা চলবে না। সেলো টেপ, বাবল র্যাপ মন উজাড় করে দিয়ে ইউজ করতে হবে, হলেই কিন্তু জিনিসটা প্রপারলি পৌঁছবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো দেখো, এক এক করে আমি একটা একটা করে প্রত্যেকটা জিনিস সেমভাবে সেম প্রসেসিংয়ে আমি প্যাক করে নিলাম। আমরা এইভাবে যে কোনো রকম মাটির জিনিস পাঠাতে পারো, কোনো রকম সমস্যা হবে না, কুরিয়ারে পৌঁছে যাবে। ইনফ্যাক্ট পোস্ট অফিস দিয়েও তোমরা পাঠাতে পারো, গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাঙবে না, যদি ঠিকঠাকভাবে প্যাকিং করো। আমার এই অর্ডারটা কিন্তু একদম সেফলি পৌঁছে গেছিলো, আর কাস্টমার খুব ভালো রিভিউও দিয়েছিল। যদিও আমি একটু চিন্তাতে ছিলাম। রিভিউ পোস্টটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেখো, এক এক করে আমি ছোট জিনিসগুলো সব প্যাকিং করে নেওয়ার পরে থালাটা মনে হয়েছিল আমার আরেকটা কোট করা দরকার। তো আরেকবার বাবল র্যাপ দিয়ে এরকম একটা প্লাস্টিকের মধ্যে থালাটাকে ভরে চারিদিক দিয়ে সেলো টেপ দিয়ে কভার করে দিয়েছি। বক্সের জন্য আমি এখানে ডিমের পেটিগুলো ইউজ করেছিলাম। ডিমের পেটিগুলোতে খুব ভালোভাবে এই ডিনার সেটগুলো সেট হয়ে যায়, তোমরাও ইউজ করতে পারো। ভিতরে দেওয়ার জন্য বিচলি খুব ভালো ম্যাটেরিয়াল। এটা যেমন হালকা, সেরকমভাবেই ভিতরটা পুরো কভার হয়ে থাকে। দেখো, আমি একদম মাঝখানে থালাটাকে দিয়ে পুরো বিচলি দিয়ে স্টাক করে দিলাম ভিতরটাকে দিয়ে। তারপর এক এক করে ছোট জিনিসগুলোকে দিয়ে দিলাম। আমাদের ব্র্যান্ডের একটা ব্যাগ প্রতিটা অর্ডারে যেরকম থাকে দিয়ে দিলাম। এখানে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবে, যাতে ভিতরে জিনিসটা কোনোভাবেই না নড়ে। ভিতরে জিনিসটা নড়লে কিন্তু জিনিসটা ড্যামেজ হয়ে যাবে। আর তোমরা যে জিনিসটা পাঠাচ্ছ সেটাকে একদম মাঝখানে বসিয়ে চারিদিক দিয়ে বিচলি দিয়ে কভার করে দেবে। বিশেষ করে 4টে কোণাতে বিচলিগুলোকে ভালোভাবে গুজে গুজে দেবে। ভিতরেও কোনো স্পেস না থাকলে জিনিসটা নড়বে না, আর জিনিসটা ভাঙারও চান্স থাকবে না। তারপর দেখো, আমি সেলো টেপ দিয়ে খুব ভালোভাবে বাক্সটাকে কভার করে দিচ্ছি চারিদিক থেকে। তোমরা যারা মাটির ডিনার সেটগুলো নিতে চাও, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সবাইকে। শেষে দেখে নাও, দিদির রিভিউ দিয়েছিল, সেই রিভিউটা।